আমাদের স্যারদেরকে অনুরোধ করব যে আপনারা প্রদীপটা জ্বালিয়ে আমাদের অনুষ্ঠান ঠিক আছে পাখাটা বন্ধ করো পাখাটা বন্ধ আগুনটা সামনে যাবে না ওই সাইডে আমাদের সংস্থা কর্ণধার চা খাই বলছি রাতে ভালো ছিল রাতে ভালো ছিল ভালো ওটাকে বাদ দিয়ে ঠিক আছে ভাই ভুলে এটা ঠিক আছে আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে সামান্য পুষ্পস্তবক দিয়ে একটু বড় করে দিয়েছি অনুষ্ঠান শুভারম্ভে সুন্দর বিশ্বাস বর্ষা ওনাকে আমরা সামান্য পুষ্পস্তবক দিয়ে বড় করে ভালো দেখো সুদীপ্ত হালদার মশাই করে নেবেন রানা ধরে ধরে আমাদের এই সামান্য প্রচেষ্টায় আসার জন্য সামান্য প্রচেষ্টায় যোগদান করার জন্য আমরা আমাদের মাঝখানে পেয়েছি আনন্দবাড়ির পত্রিকার সাংবাদিক ওনাকে পুষ্পস্তবক আমরা একটু সম্মান জানাতে চাইছি আমাদের বহরমপুরের মানুষ
উনি প্রত্যেকবারই আমাদের এই অনুষ্ঠানে থাকেন, আমাদের উৎসাহ দেন। আমার একটু কথা আছে প্রত্যেক থেকে সামান্য শব্দকে কেন দেওয়া হচ্ছে? অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের বর্ষা ম্যাডাম আমরা একটু বড় করে দিতে চাই। সবাই আসন দিলে সঞ্জিতি সরো, সঞ্জিতি আমরা প্রত্যেকে অনুরোধ করবো আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত বলতে, তাদের যা বলবে আমরা সবাই মাঝে আমরা অনুরোধ করছি আমাদের স্যার যিনি প্রত্যেক বছর আমাদেরকে শিখে এরকম উৎসাহ দেন, আমাদের এই এক্সিবিশন নিয়ে আমার কিছু কথা বলতে। ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে আজকের এই সন্ধ্যেয় সমস্ত গুণী ব্যক্তিদের, বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আর সবাই ভালো থাকবে। আর প্রত্যেক বছরের মতন এবছরও নানা রঙের দিকগুলি সকল সদস্যকে এবং সকল শিল্পী সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা ভালো করে কাজ করে এগিয়ে চলো। প্রথম কথা, এই পরিবেশটা আর্টিস্টদের জন্য, যারা ছবি ভালোবাসে, শিল্পী এবং যারা আরও অন্যান্য ব্যক্তিবর্গ আছে, সাধারণ লোক আছে যারা ছবি ভালোবাসে, তাদের জন্য একটা খুব ভালো সময়, ভালো জায়গা। এসব দেখে অনেক আমাদের তৃপ্তি হয়, ভালো লাগে। ছবি এমনই একটা জিনিস যে কোনোদিন না ভালো না বলতে পারে না, এটা আমি দেখেছি। তো এখন এই জিনিসগুলো কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যখন এটা গ্যালারি হয়নি, এরকম একটা পুরো বাড়ির মতন পড়ে থাকতো। আর পাশের চায়ের দোকানটা উৎপল, আমি, দেবনাথ, আরও সলিমদা, আরও কয়েকজন আছে, সুদীপ্ততাও আছে। মাঝে মধ্যে এখানে আমরা আসতাম, এসে দেখতাম কোভিডের আগে আগে কবে এটা একটা ভালো গ্যালারি হবে। তো গ্যালারি আজকে হয়েছে, একদম নেই মামার থেকে কানা মামা ভালো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক যুবা আর্টিস্ট তারা এখানে অনেক কাজকর্ম নিয়ে আসছে, দেখাচ্ছে এখানে তাদের প্রতিভা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সাথে সাথে আমরা এটাও বলবো, যারা এখানে অনেক জওহর নবোদয় বিদ্যালয়ের ছেলেমেয়েরা এসছে, আপনারা হয়তো অনেকে জানেন আমি জওহর নবোদয় বিদ্যালয়ে আমি অঙ্কন বিভাগের শিক্ষক এবং চেষ্টা করে চলেছি। তো আর্ট সাবজেক্টটাকে এখন এটাকে অন্য মাত্রা দিয়েছে আর্ট ইন এডুকেশন। এর মাধ্যমে স্কিল যে ব্যাপারগুলো থাকে সেই জায়গাগুলো ক্লাস 6 থেকে এটা ধরার চেষ্টা করছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনারা এও জানেন, কিছুদিন আগে আমরা একটা অন্যরকম কাজ করেছি স্কুল এডুকেশন বহরমপুরে, যেটা হলো শুনলে সবার ভালো লাগবে। আজকে তা ইন্ডিয়ান নিউজেও এসছে, সংযুক্ত আছে, দিয়েছিল কিছুদিন আগে। আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছি, যেটা আমাদের একটা ভালো দিক। এখানে গৌতমদাও আছেন, সুদীপ্ততাও আছেন, নির্মলবাবু আছেন, এনার সাথে আজকে আলাপ হলো এবং আগামী দিন আরো অনেক দিন চলবে। যোগাযোগ আমার কারোর সাথে হলে সেটা থেমে থাকে না। আর এভাবে নিয়ে আমরা কাজ করে চলছি। এই ইয়াং আর্টিস্টদের আরো উৎসাহ দিতে হবে। আমরা এর আগে কিছুদিন আগে আমাদের একটা ডিজিটাল নিউজও বেরিয়েছে এর উপরে। তো আমরা আমার স্কুল লেভেলে কাজ করছি, সাথে সাথে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এখানে অনেকেই মেম্বার আছেন, এখানে
অর্ক আছে, কানু আছে, সুমিতা আছে, সংযুক্তা আছে, আরও এরাও আছে, সবাই আছে এখানে। পুরনো সংযুক্তার যারা গ্রুপের যারা আছে তারাও এখানে আছে। তো নাম অনেকে মুহূর্তে মনে পড়ছে না। তো সবাই মিলে আমরা একটা চেষ্টা করছি, যেটা আমাদের এখানে আমাদের অংশুমান সাহেব, উনি আইপিএস অফিসার অ্যাডিশনাল এসপি ছিলেন। এখানে আসার সময় উনি যখন থাকতেন কলেজ স্কোয়ারের সামনে, ওখানে এসে আমরা গ্রুপ বসে ওনার বাংলোতে গ্রুপটা তৈরি করেছিলাম, থার্ড আই আর্টিস্ট গ্রুপ। সেটা 7 বছর ধরে আমরা এটাকে প্রোগ্রাম করছি, প্রত্যেক বছর বছর। এই বছর আমাদের প্রোগ্রাম হচ্ছে বাটিন্ডা, একটা শিল্পকলা নিয়ে। এখানের মধ্যে অনেক শিল্পীরা আছেন যারা ওখানে যোগ দেবে। গত বছর আমরা কোলালামপুরে করেছি, এই বহরমপুরে শিল্পীদের নিয়ে আমরা কোলালামপুরে গেছি, মালয়েশিয়া সেখানে প্রোগ্রাম করে এসেছি। তার আগে 2023-এ আমরা বুদাপেস্ট গিয়েছি, ইউরোপের 7-8টা কান্ট্রিতে আমরা ওভাবে করে এসেছি প্রোগ্রাম। বুদাপেস্ট, ভিয়েনা, ফ্রান্স থেকে শুরু করে স্লোভাকিয়াতে আমরা ব্রাতিস্লাভায় প্রোগ্রাম করেছি। বার্সেল থেকে আমরা সেখানে 28 দিনের প্রোগ্রাম নিয়ে গেছিলাম। তার আগে মে মাসে আমরা গিয়েছিলাম জর্জিয়াতে আমরা 12 দিন ছিলাম। বাচ্চাদের কাজও আমরা সেখানে নিয়ে যাচ্ছি। তো আমরা এইভাবে করে দেখছি। এখন কথা হলো, আজকের এই নানা রঙের দিকগুলো গ্রুপের ছেলেমেয়েরা যেভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে চলেছে, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তোমরা আরও কাজ করো। কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু পরিবর্তন এসছে। গত বছরের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছিল, একটু ধরন পাল্টেছে। কাজ করতে করতে ভালো অনেক চোখে লাগছে, দেখছি অনেকের ছবির কাজ, অনেক শিল্পীর কাজ, ভালো কাজ হয়েছে, কাজের পরিবর্তন হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে, এগিয়ে যেতে হবে। তোমরা বা যদি এগিয়ে না যাও, থেমে যাও, তাহলে চিন্তা করবে তোমার ডায়ামিটারে যারা ঘুরছে বা তোমার আশেপাশে তোমার রেঞ্জে যারা আছে বা অন্য কোথাও তোমার সমসাময়িক যারা শিল্পীরা আছে, শিল্প নিয়ে যারা কাজ করছে শিল্পীরা আছে, তারা তোমার থেকে অনেক এগিয়ে যেতে হবে। আমি চিন্তামণি কর সাহেবের একটা কথা বলবো। 1990 সালে বা হুসেন সাহেবের টাটা সেন্টারে যখন এসেছিলেন, তো আমরা কাজ দেখছিলাম 1990-91 সালটা। শিল্পী আর শিল্প, এই দুটোর মেলবন্ধনকে ধরে রাখতে পারে শিল্পীরা, এবং সে যে কোনো ধরনের শিল্প হোক না কেন। শুধু ছবি আঁকতে হবে, ভিজুয়াল নাও হতে পারে, সে অন্য জায়গার শিল্পী হবে। শিল্পটা অনেক জায়গায় ছড়িয়ে আছে, অনেক বড় জায়গা নিয়ে। তো সেখানে তাদের কথাবার্তা শুনতাম, ভীষণ ভালো লাগতো। এবং আমরাও জুনিয়রদের সেভাবে যা শিখেছি সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমরাও চাই যে ওরাও এগিয়ে যাক, তার পরবর্তীকালে ওরা আবার নিউ জেনারেশনদেরকে আগাবে। এইভাবে এই চক্রটা চলতে থাকুক, তাহলে একটা সমাজ উন্নতি হবে। শিল্পরা এখানে বাঁচবে, শিল্পীরা বাঁচবে, শিল্প বাঁচবে, শিল্পীরা বাঁচবে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আমরা গত 23 অক্টোবরে 2023 সালে বুদাপেস্টে আছি। বুদাপেস্ট থেকে আমরা যাব ব্রাতিস্লাভা। তো সেখান থেকে নেপ্লিজের বাস স্ট্যান্ড থেকে আমরা যাত্রা শুরু করলাম। আর ওখানে ফ্লিক্স বাস চলে। তো আমাকে একজন ফ্রান্সের এক শিল্পী, সে বন্ধু সঙ্গে আছে, সে আমাকে বলে দেখো, তুমি এখানে ওবিবির অফিস আছে, তুমি ট্রেনে যেও না, 50 ইউরো টিকিট নিয়ে নেবে, তুমি ফ্লিক্সে যাও, ফ্লিক্স বাসে অর্ধেক দামে। তাই হলো। এবং ওর কথা মতো করে আমরা যখন গেলাম, সে এক ভদ্রমহিলার সাথে আলাপ হতো। উনি হাঙ্গেরিয়ান বলেন, আমরা হাঙ্গেরিয়ান বুঝি না। আমি যদি অন্য ভাষা বলি, আমার ভাষা সে বুঝবে না। কিন্তু শিল্পীর মধ্যে একটা টান থাকে, শিল্পের মধ্যে একটা টান থাকে, কিন্তু বুঝে নিচ্ছি কি করতে চেয়েছে ইত্যাদি। একটা সাধারণ ঘরের এক ভদ্রমহিলা শিল্পকে ভালোবাসেন, অনেক ছবি লাগিয়ে রেখেছেন। আমরা কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পাই না। আমরা একটা ঘরের দরজায় খুব সুন্দর একটা গোল্ডেন কালার একটা লক লাগাবো, নিচে ফ্লোরটাকে মার্বেল দিয়ে সাজাবো, ডুমরি পাথর দিয়ে একটু চকচক করবে, দেওয়ালে রং চকচক করবে। কিন্তু একটা শিল্পকে আমরা কিনতে পারি না, একটা শিল্পী ছাপ আমরা কিনতে পারি না। কিন্তু ওদেরকে দেখলাম, ওরা কেন সেখানে বলছে, ট্রান্সলেট করে বুঝতে পারলাম যে আমরা একটা শিল্পীর ছবি ঘরে রাখি মানে একটা শিল্পীকে শ্রদ্ধা জানাই, একটা শিল্পকে বাঁচিয়ে রাখি। এটা আমাদের জাতির, আমাদের এইখানকার এই দেশের সবার একটা উদ্দেশ্য, এটা আমরা এভাবে করি। এটা আমরা তো সেই জিনিসটা কবে আমরা এখানে পাবো, কবে বহরমপুরবাসী পাবে, বা কবে ভারতবর্ষে আমরা এই জিনিসগুলো দেখবো, সেটার অপেক্ষায় রইলাম। আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। চেষ্টা করি ছায় দেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারকে অনেক ধন্যবাদ। আমরা স্যারকে একটু বলবো, বলেন।
বলুন না থাম মাননীয় অতিথিবৃন্দ আর যাদের এক্সিবিশন নানারঙের দিনগুলি তাদের সবাইকে আমার শুভেচ্ছা। স্কুলের ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানে। এখানে মুশকিল হচ্ছে যে সম্রাটবাবু কত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন কতগুলো কোলাজের মতো করে। তো আমি ওইভাবে তো সম্ভব হয় না আমার বলা, ভাষাটাও ঠিক যোগান দিতে পারি না। যাই হোক, একটা অর্গানাইজেশন বা একটা গ্রুপ খুব সহজেই জন্ম নিতে পারে, নেয়, কিন্তু মুশকিল হচ্ছে টিকে থাকা। আর 3 বছর যখন টিকে গেছে তাহলে বহুদিন থাকবে, এটা আমার প্রার্থনা এবং এটা আমি কামনা করছি। আর ছবি তারা সবাই এঁকেছেন খুব ভালো। এখানে বসে বসে সবগুলো দেখতে পাইনি, কিছু দেখেছি। আর এখানে একটু কথা বলি ছোট করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বজরায় করে যাচ্ছেন এবং তিনি বজরায় করে যাচ্ছেন, জ্যোৎস্না উপভোগ করবেন বা জ্যোৎস্না উপলব্ধি করবেন। সাথে বহুক্ষণ থাকলেন, জ্যোৎস্না তিনি নিতে পারলেন না। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর তিনি তার বজরার ঘরে তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে যে আলোটাই জ্বলছিল আলোটা নিভিয়ে দিলেন, নিভিয়ে বিছানায় গায়ে নিয়ে দিলেন। তখনই তিনি দেখলেন যে হলুদ করে জ্যোৎস্নার আলো সব ঘরের ভেতরে ঢুকে গেল। তার আগে পর্যন্ত ঢোকেনি, তার কারণ ছিল বাইরের আলো। তিনি তখন সেই জ্যোৎস্না অনুভব করলেন। তারপরে কি রচনা করেছেন জানি না। তো আমিও এখানে সবাইকে বলবো তারা অনুভবী হবেন এবং সেই অনুভব দিয়েই তারা চিত্র রচনা করবেন এবং প্রতিষ্ঠিত হবেন, আরও প্রতিষ্ঠিত হবে। শুভকামনা জানিয়ে আমি আসুন আপনি আসুন। সঞ্জিদি আসুন আসুন আসুন। আসুন আসুন। এবারে এই পিছনে আমি দেখতে গেছিলাম প্রথমবার আগে হয়ে গিয়ে সরকার। মনোজ পিছনে থাকলে ঠিক আছে নাই। আমি ঠিক আছে বল। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। এখানে আমন্ত্রিত হয়ে আসার পর আমি প্রথম দেখলাম যে একটা মানুষের চোখ অপারেশন হওয়ার পর যখন তার বডিটা খুলে দেওয়ার পর দুনিয়াটা নতুন নতুন লাগে, এবং সেটা টু ভেরি অনেস্ট। কারণ এই যে বিদ্যাটি এবং এই যে শিল্পটি, এর সঙ্গে দূরান্ত দিয়ে আমার কোনো আত্মীয়তা নেই। এবং আমাকে কেউ জিজ্ঞেস করে যে এখানে সবচাইতে ভালো এবং সবচাইতে অপেক্ষাকৃত কাঁচা কাজ করবে, আমি হয়তো মানে আয়নায় দিয়ে ছবি ছাড়া কিছু দেখাতে পারবো। আর বাদবাকিটার সম্বন্ধে আমার আইডিয়া পুরোটাই প্লাস এবং মাইনাস জিরো। তবুও এই নানা রকমের দিনগুলি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বা সংযুক্ত মনে করেছে যে আমাকে আমন্ত্রণ জানানো যায়, আমার কাছে এটা অনেক বড় সম্মানের। তারপরে আমার সঙ্গে বা আমার আগের যে দুজন বক্তা বলে গেলেন, তারা পেশাদার শিল্পী এবং শিল্পের সঙ্গে তাদের এত নিবিড় যোগাযোগ
যে তাদের সেই বক্তব্যটা শুনতে শুনতে কোথাও আমার একটা আসলে আজকের দিনেও থেকে গেল যে হয়তো কোনোদিন চেষ্টা করলে হতো। এবং যত আমি চোখ ঘুরিয়ে এই ছবিগুলো দেখছি তত মনে হচ্ছে যে জানা বোধহয় অনেকটা বাকি থেকে গেল। তবুও সব মিলিয়ে যদি কোনোদিন কোথাও বলতে হয় যে হঠাৎ করে সেই সান্টা ক্লজের মোজার উপহার হিসেবে চমকে যাওয়ার মতো কি কি পেয়েছিলাম, তার মধ্যে আজকে সন্ধ্যেটা থাকবে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি একটি কথা বলতে আমার সবসময় ভালো লাগে ছেলেমেয়েরা এবং বিশেষ করে যারা শেখাচ্ছে তারা আমার মনে হয় সব থেকে কঠিন কাজ যেটা একটা বাচ্চাকে ছবি আঁকা শেখানো শুধু নয়, তাকে একদম বোনাস পাওয়া কাজের এবং যারা এই কাজটা করে চলেছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ। দেখো হ্যাঁ, অনুষ্ঠান বলতে আমাদের আর কিছু সেভাবে নেই বলে আমাদের সবাইকে আয়োজকের বক্তব্যটাও তো শোনার দরকার ছিল। বক্তব্য বলতে আমরা মেকআপ করে এলাম কেন? মেকআপ করি না। আমি করছি আমার আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সিবিশনটা করেছিলাম আমাদের একটা ডিইউআর টাইপের। আমরা যে কলেজে পড়তাম কল্যাণী কলেজে পড়তাম আর কি, আর্ট কলেজে, তখন আমাদের মানে একটা ডিস্ট্রিক্ট থেকে একজন ছিলাম, অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেকজন ছিলাম। তো আমি বললাম যে বড়টা সবাইকে আনা যায়, মানে বহরমপুর, উত্তর দিনাজপুর, তারপরে কলকাতা, ওইদিকে গঙ্গাসাগর, নানা জায়গা থেকে সবাইকে যদি এক জায়গায় আনা যেত তাহলে খুব ব্যাপারটা ভালো হতো। উত্তরবঙ্গ তো এসেছিল এর আগে ফার্স্ট যেবার করি সেবারই অনেকেই এসেছিল, অনেকে আসতে পারেন না, সবাই সমস্ত জায়গায় ব্যস্ত আছে, সবাইকে উঠে নিয়ে আসাটা খুব চাপের বিষয়। তো যাই কিছু জনকে আনতে পেরেছিলাম আমাদের বন্ধুদের মধ্যে, তারপর আস্তে আস্তে কমতে লাগলো, ওরা আসতে পারলো না, টাইম দিতে পারলো না। কিছুজন আছে তার মধ্যে আমার বন্ধুরা, আর আমরা সেই কথা মিলেই আর কি স্টার্ট করেছি, আর এখনো চলছে সেটা। তো সেটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, মানে নতুন আর আরেকটা মানে প্রথম কথা হলো ঈশ্বর খুব ভালো গান করে, ওপেনিংটা ওই করবে, একটা গান করবে। চেয়ার দিতে পারো দেখা চেয়ার আছে না? চেয়ার আছে চেয়ার তো 12টা চেয়ার দিতাম, ওই পারে চেয়ার আছে, ওই পারে আছে। চেয়ার আছে তো ওই পারে পিছনে।
रे नगर में जोर आवेगा, ये जगरात रहना रे नगर में जोर आवेगा। अरे वीर तोप तलवार न बरछी ना बंदूक चलावेगा, तीर तोप तलवार न बरछी न बंदूक चलावेगा। अबत जात नजर न आवे, अबत जात नजर न आवे, घर में घूम घुमावेगा, होशियार रहना रे नगर में जोर आवेगा, ये जगरात रहना रे नगर में जोर आवेगा। अरे जोर आवेगा एक दिन काल आवेगा, होशियार रहना रे नगर में जोर आवेगा। अरे घर नहीं तोड़े किला नहीं तोड़े ना कोई रूप दिखावेगा, घर नहीं तोड़े किला नहीं तोड़े ना कोई रूप दिखावेगा। अबत जात नजर न आवे, अबत जात नजर न आवे, घर में घूम घुमावेगा, होशियार रहना रे नगर में जोर आवेगा, ये जगरात रहना रे नगर में जोर आवेगा। जोर आवेगा एक दिन जम आवेगा, होशियार रहना रे नगर में जोर आवेगा। আমাদের প্রদর্শনী এবার সবাইকে অনুরোধ করবো প্রদর্শনীটা কেমন করলাম। তোমরা একটু ওদিক থেকে চলেছে এদিকে বসো, সবাই একটু দেখবো, হ্যাঁ? চেয়ারগুলো একটু ওদিকে আগা চলে বসতে হবে, আগায় আগায়। এই শুনি
ভালো আমি বলছি আমি ঢাকায় কথা বলছি উনি একজন পুলিশ অফিসার হ্যাঁ তো উনি রয়েছে আমাদের সাথে রয়েছে কাজ করতে আমরা চলে গেছিলাম ঠিক আছে আপনি এখানে থাকেন দেখুন এতে আপনার কথা আছে গানের বদল থেকে ছবি আঁকে এইখানে আমি প্রথম হওয়ার পর আমরা আপনার 2020 থেকে এখানে সামনে বললাম বিভিন্ন জায়গায় করেছি এখনো করে চলছে অনেক বছর দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বেড়াচ্ছি চলছে সবাই একদম অরিজিনাল কাজ অনেকগুলো কাজ আছে এরকম আছে না হলে আমার এই ধরনের জিনিসটা সাধারণ